দাঁড়াও, তোমরা এক্ষুনি পালাও এখান থেকে। হ্যাঁ কেন? ওই যে ওই 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 দাদাবাবুটা আসছে। হ্যাঁ কোন দাদাবাবু? ওই যে গো, আমাদের দিদিমণির ছেলে। তোরা চলো। পালা পালা এখান থেকে, পালা এখান থেকে। চলো 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 চলো। এখানেই ছিল, ওরা নিশ্চয়ই এখানেই ছিল। এক্সকিউজ মি অফিসার, আপনার বড়বাবু কোথায়? বললাম না বড়বাবু বেরিয়েছেন। আরে কোথায় গেছেন? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? হ্যাঁ দিতে হবে, কৈফিয়ত দিতে হবে আপনাকে। একটা ছেলের বাবা ঠাকুমা বসে আছে সেই তখন থেকে, ছেলেটা বেঁচে আছে না মরে গেছে সেটা পর্যন্ত আমরা জানি না। বৌদিমণি, খেতে চলুন। দুদিন ধরে মুখে কিছুই তো দেননি, আর এইরকম হলে আপনার তো শরীরটা খারাপ হয়ে যাবে। আপনি শুনতে পাচ্ছেন বৌদিমণি? খেতে চলুন না। ও মাসিনি না? এসব কি বলছেন বৌদিমণি? ম্যাডাম আর দাদাবাবু দুজনে মিলে ওম দাদাবাবুর খোঁজ করতে গেছেন। কোথায়? ওরা তো আমাকে কোনো খবর দেয়নি। কোনো ফোনও তো করেনি। আপনি এরকম কেন করছেন বৌদিমণি? কদিন ধরে নাওয়া নেই, খাওয়া নেই। আপনি চলুন, খেতে চলুন। আপনি হরিদা, ওরা দেখো কত কি বললো তো ওমের সম্বন্ধে। আমার তো মায়ের মন, আমার কিন্তু একবারের জন্যও মনে হচ্ছে না যে ওর কিছু হয়েছে। ওর কিছু হলে তো আমি বুঝতে পারতাম, তাই না? আমার কেন জানি মনে হচ্ছে যে ওম যেখানে আছে ও খুব ভালো আছে, ওর কিচ্ছু হয়নি, ও খুব ভালো আছে, খুব ভালো আছে। সেটাই তো জানতে চাইছি, খবরটা কি তার? আরে বাবা, আমি তো কতবার বললাম যে বডি আইডেন্টিফাই হয়ে গেছে, অ্যান্ড হি ইজ নট ওমকার চৌধুরী। কিন্তু তাহলে সেই ছেলেটি কে? ওই ইউনিভার্সিটির কোন একটি ছেলে এখানে দোল খেলতে এসেছিল, বেচারা বেঘরে মারা গেল। ঘুরে মারা গেল মানে? হ্যাঁ, তাদের টার্গেট ছিল আপনার, ছিল ওমকার চৌধুরী। তাহলে আমার ছেলে এখন কোথায়? জানি না। কেন জানেন না? কি করতে আপনারা এখানে আছেন? সরকার আপনাদের মাইনে দিয়ে পুষে রেখেছেন, কি করছেন আপনারা? একটা ছেলেকে খুঁজে বার করতে পারছেন না। ম্যাডাম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। বাড়াবাড়ি করবেন না। আপনারা অভিভাবকরা ছেলে মেয়েদের ভালো করে মানুষ করতে পারেন, প্রপারলি শিক্ষা দিতে পারেন, যার জন্য পুলিশদের হ্যারাস হতে হয়। ইয়াং জেনারেশনের মধ্যে ক্রাইম ঢুকে গেছে শুধু আপনাদের মতো কিছু লোকেদের জন্য। মার কাছ থেকে সন্তান আলাদা হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে। জ্ঞান দেবেন না, জ্ঞান দেবেন না। জ্ঞান হয়ে যায় না? সত্যি কথা বললে জ্ঞান হয়ে যায়। যান এখান থেকে, যান বলছি। অফিসার, আমি আমার মায়ের জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। আচ্ছা বলুন যে আমি আমার ছেলেকে কোথায় পেতে পারি? ম্যাডাম আর দাদাবাবুর কোনো কাণ্ডজ্ঞান নেই। বৌদিমণি এখানে না খেয়ে বসে আছে,
শুধু একটিবারের জন্য নিজের কানে উনি শুনবেন ছেলেটা কেমন আছে। ব্যাস এইটুকুই তো চেয়েছে। কী বা চেয়েছে? একটা খবর তো দিতে পারে। আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবেন? রায়গঞ্জ, রায়গঞ্জ যাব। ওখানে গিয়ে আমি ওমকে খুঁজে বের করব। ওম আমার ডাকে সাড়া না দিয়ে পারবে না। ওকে খুঁজে বের করতে হবে আমাকে। কি হলো মা? কিন্তু রায়গঞ্জটা কোথায় আমি তো ঠিক চিনি না। কি করে যাব? হ্যালো, থানা থেকে বলছি। হ্যাঁ জাস্ট এ মিনিট, কথা বলবো। হ্যালো বৌমা, কেমন আছো? এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম, তাই তোমার সঙ্গে কথা বলতে পারছি না। আমি কেমন আছি মানে আমি 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 ভালো আছি, আমি বেঁচে আছি। আমি ওর খবরের জন্য ওয়েট করছি। ও কেমন আছে? ও কি হলো, কথা বলছেন না কেন? ও কেমন আছে? ঠিক আছে ও, ঠিক আছে। ঠিক আছে, শুধু ঠিক আছে? ও ও কোথায়? ও কি আপনার পাশে আছে? একবার ফোনটা দিন না ওকে, একবার ফোনটা দিন ওকে। আমি তোর সঙ্গে কথা বলি, ওকে 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 এখানে আসতে বলি। ওকে ওকে আপনি জোর করে এখানে নিয়ে চলে আসুন। মানে ওকে বলুন যে আমি ওকে দেখতে চাই। আমি ওকে এখানে আনলে পরে আমি সোজাই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। এই বাড়িতে আসার পর থেকে যত রকমের অশান্তি শুরু হয়েছে। একটু দিন না ফোনটা প্লিজ, আমি একটু কথা বলবো ওর সাথে। প্লিজ প্লিজ প্লিজ। এসব কি বলছো তুমি বৌমা? আরে কি বলছে ও? আমাকে দাও, আমার ফোনটা আমাকে দাও। হ্যাঁ, কি হয়েছে কি? আমি কোনো কথা শুনতে চাই না। আই জাস্ট ওয়ান্ট মাই সান ব্যাক। তুমি আমার ছেলেকে নিয়ে এসো এখানে প্লিজ। আমি আর ওয়েট করতে পারছি না। যতদিন তোমাদের ছাড়া ছিলাম আমি ভালো ছিলাম। এখানে আসার পর থেকে যত অশান্তি, যত সমস্যা, আমি আর কিচ্ছু শুনতে চাই না। প্লিজ কাম ব্যাক। ওমকে নিয়ে এসো, আমার ছেলেকে নিয়ে এসো তাড়াতাড়ি। ওমকে আমরা এখনো খুঁজে পাইনি। বুঝতে পারছো না তো? এই পায়ো ভালোবাসা ভালোবাসা